আমাদের এখানে একটা জায়গা আছে যে জায়গাটার সম্বন্ধে আগে আমি জানতাম না। তো সেই জায়গায় আজকে যাচ্ছি আর আপনাদেরকেও নিয়ে যাব। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। আমি জায়গাটা ঘুরতে তো যাচ্ছি, সাথে একটা কাজও করতে যাচ্ছি। ভিডিওটা ছিল রবিবারের দিন। শনিবারের দিন সোম স্কুল থেকে এসে বলল, আমি একটা আঁকার কম্পিটিশানে নাম দিয়ে এসেছি, আমাকে নিয়ে যেতে হবে। তো জায়গাটার নাম বলা হলো। তো প্রথমে আমরা ভাবছিলাম ও তো আঁকা শেখে না, আদৌ যাওয়া উচিত কি উচিত না। তারপরে ভাবলাম এত উৎসাহ দেখিয়ে যখন ছেলে নিজেই নাম দিয়ে এসেছে, তাহলে যাওয়াটা খুবই দরকার। যদি না যায় এতে উৎসাহ নষ্ট হয়ে যাবে, আর একবার গেলে বুঝতে পারবে যে বিষয়টা কি হয়, একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। তাই সকালবেলা তড়িঘড়ি কাজ সেরে আমরা দুজনেতেই চলে এসেছিলাম। অরিজিৎই আমাদের রেখে গেল, আবার কম্পিটিশন শেষ হয়ে যাওয়ার পর ওকে ফোন করেছিলাম, ও আবার আমাদেরকে বাড়ি দিয়ে এসেছিল। তো যেখানে এটা হচ্ছিল সেটা হচ্ছে একদমই গঙ্গার পাশে। এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে একটা আশ্রমের দ্বারা। আশ্রমটার নাম হচ্ছে মানব ধর্ম আশ্রম। নাম শুনে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন বিষয়টা কি। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই আসতে পারে। এখানে বসে কেউ ধ্যান করতে পারে, কেউ গীতা পড়তে পারে, কেউ বাইবেল পড়তে পারে, কেউ কোরআন পড়তে পারে। আর এই জায়গাটা নিয়ে কিছু বলার নেই, এত সুন্দর পরিবেশ, ঠান্ডা, আর চারিদিকে গাছ দিয়ে ঘেরা, আর সুন্দর করে পরিষ্কার করে রাখা আছে। সম্ভবত এই বছরই প্রথম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী অনুষ্ঠানটা হবে। আর বাচ্চাদের জন্য এই ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা করে কেক আর পেনও কিন্তু দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।